আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি বিষয় বলবো যা আমরা প্রতিদিন করে ফেলি, কিন্তু বুঝিই না আমরা কত বড় গুনাহ করছি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি নিজের মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে? সূরা হুজরাত। আল্লাহ নিজেই বলেছেন, গীবত করা মানে মরা মানুষের মাংস খাওয়া। এ কথা শুনলে কার হৃদয় না কাঁপে? গীবত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অনুপস্থিতিতে তার এমন দোষ বলা যা শুনলে সে কষ্ট পাবে, সেটাই গীবত। সহিহ মুসলিম। সে দোষ সত্য হলেও গীবত, মিথ্যা বললে সেটা বহুত বড় গুনাহ, বদনাম বা বুহতান। গীবতের ভয়ঙ্কর শাস্তি কুরআন ও সহিহ হাদিস। কুরআনে আল্লাহ তাআলা বলেন, গীবতকারীদের উপর আল্লাহর গজব। সূরা হুজরাত। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে মানুষের আমল নষ্ট করে দেবে গীবত। তিরমিজি। আরেকটি হাদিস, গীবতকারীর আমলনামা ফাঁকা হয়ে যাবে। মুসনাদে আহমদ। শাস্তির একটি ভয়ঙ্কর দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে দেখেছিলেন। একদল মানুষ তামার নখ দিয়ে নিজেদের মুখ ছিঁড়ছে। জিজ্ঞেস করলে ফেরেশতা বললেন, এরা গীবতকারী ও মানুষের সম্মান নষ্টকারী। আবু দাউদ। গীবত করলে দুনিয়ায় কি শাস্তি আসে? রিজিক সংকুচিত হয়, দোয়া কবুল হয় না, জীবনে অশান্তি আসে, মানুষের সম্মান হারায়, পরিবার ও বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। হাদিসে আছে, যে গীবত করে আল্লাহ তার দুনিয়ায় অপমানকে বাড়িয়ে দেন। বাইহাকি। আজকের সমাজে গীবত সবচেয়ে ভাইরাল গুনাহ। কারো ভিডিও দেখে খারাপ মন্তব্য, রাজনীতিবিদকে গালাগালি, প্রতিবেশী, শত্রু, শ্বশুরবাড়ি নিয়ে দোষারোপ, আত্মীয়দের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, এগুলো সবই গীবত। গীবত থেকে বাঁচার উপায়: নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করা, অন্যের দোষ শুনলেই বিষয় বদলে ফেলা, যার কথা বলা হচ্ছে তার ভালো দিক তুলে ধরা, ভুল করলে সরাসরি ক্ষমা চাওয়া, দোয়া করা, আল্লাহ আমার জিহ্বাকে গীবত থেকে হেফাজত করুন। ভাই ও বোনেরা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, লাইলাতুল কদরে ইবাদত করি, কিন্তু একটা গীবতই সব আমল ধ্বংস করে দেয়। এটা শুধু গুনাহ নয়, এটা আত্মিক রোগ, সমাজ ধ্বংসের কারণ। আজ থেকে আমরা নিজেদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করি, কারো সম্মান নষ্ট করা নয়, বরং ভালো কথা বলা, দোয়া করা এবং সত্যের পাশে থাকা, এটাই ইসলামের নির্দেশ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।